নমস্কার। সৎকথা প্রসঙ্গ ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। আজকের প্রসঙ্গ, ভগবানকে কতজন জানতে পারে? আপনি কি জানেন হাজার হাজার মানুষের মধ্যে কতজন সত্যি ভগবানকে জানতে পারে, তাকে লাভ করতে পারে? ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এর উত্তর দিয়েছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিদ্যততি সিদ্ধয়ে যত তমাপি সিদ্ধানাং কশ্চিৎ মাম বেত্তি তত্ত্বতঃ। শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় সপ্তম, জ্ঞান বিজ্ঞান যোগ, শ্লোক সংখ্যা ৩। এখানে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সহস্র সহস্র মানুষের মধ্যে কদাচিৎ একজন আত্মসিদ্ধির জন্য আন্তরিক সাধনা করে, তারা প্রযত্নশীল হয়। আর সেই সাধকদের মধ্যেও কদাচিৎ কেউ আমাকে তত্ত্বত, মানে আমার প্রকৃত স্বরূপ জানতে পারে। এই শ্লোকের উদ্দেশ্য মানুষকে নিরুৎসাহিত করা নয়, বরং জানানো যে পরম সত্যের উপলব্ধি বিরল, দুর্লভ। তাই আন্তরিক সাধনা প্রয়োজন। সাধনায় একাগ্র চিত্ত প্রয়োজন, নিষ্ঠা প্রয়োজন। এর অর্থ কি এই যে পথ বন্ধ? না, এর অর্থ সত্যের পথ সহজ নয়, বরং তীক্ষ্ণীকৃত ক্ষুরের ধারের মতো। ধর্মের পথ অতি সূক্ষ্ম কিন্তু উন্মুক্ত। যারা নিষ্ঠা, ভক্তি, সাধনা ও ঈশ্বর কৃপা লাভ করেন, তারাই ধীরে ধীরে সেই পরম সত্যের উপলব্ধি করেন, ঈশ্বরকে প্রাপ্ত করেন। তাই প্রশ্ন হলো, আমরা কি শুধু পৃথিবীতে সাফল্যের জন্যই চেষ্টা করছি, নাকি ভগবানকে তত্ত্বত জানার জন্যও জীবনে এগোচ্ছি? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। সৎকথা প্রসঙ্গ ফেসবুক পেজে পরবর্তী আবার দেখা হবে।